হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটিতে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে অনেক ভিডিও আমি আপলোড করেছি। তারপরও আমি চাচ্ছি আবার একটু আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলি। যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি বা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন তাদের জন্য মূলত আমি এই ভিডিওটি তৈরি করছি, এবং যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার সবাই আশা করি এই ভিডিওটি আবার দেখে আপনাদের ইনফরমেশনটুকু মনে পড়ে যাবে এবং আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওর টপিকটি হচ্ছে এই গরমকালে বাচ্চাদের গায়ে পাউডার মাখানো যাবে কি, এই প্রশ্নটা কিন্তু অনেকের মনের মধ্যে রয়েছে। তো আজকের ভিডিওটিতে আমি সেই সম্পর্কেই কথা বলবো। ভিডিও শুরু করার আগে আমি বলবো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিয়ে আমাকে এনকারেজ করবেন যেন আমি পরবর্তীতে আরও ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি আপনাদের সাথে আমার নিজস্ব পারসেপশনটুকু আমি শেয়ার করতে চাই। মানে আমি কেন মনে করি এবং আমি কি মনে করি যে পাউডার কি ব্যবহার করা যাবে এই গরমকালে বাচ্চাদের স্কিনের উপরে। তো আমি মনে করি এটা কিন্তু একদমই ঠিক নয়। বাচ্চাদের স্কিনের উপরে কিন্তু পাউডার ব্যবহার করা ঠিক নয় এবং একদমই এটা ব্যবহার করা যাবে না। কেন যাবে না তার পেছনে আমি 4টি কারণ আপনাদেরকে বলবো। প্রথম কারণটি হচ্ছে, দেখুন পাউডার যখন বাচ্চাদের গায়ের মধ্যে বা বাচ্চাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করা হয় তখন এই যে ভাঁজে কিন্তু পাউডারটা জমে থাকে। দেখা যায় গলায়, আর্মপিট, ঘাড়ে, তারপরে দেখা যায় পিঠে, পেটে, নাভির আশেপাশে। মায়েরা কিন্তু দেখা যায় ফুল বডিতেই কিন্তু পাউডার লাগিয়ে দেন যখন খুব বেশি গরম পড়ে। তো দেখা যায় ঘামে কিন্তু চামড়ার ভাঁজে কিন্তু পাউডারটা লেগে থাকে এবং এতে করে কিন্তু ফাঙ্গাল ইনফেকশনের কিন্তু চান্স থাকে এবং দেখা যায় সেখানে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে বা হতে পারে। তো সেই জন্য আমি মনে করি অনেক বাবা মায়েরা কিন্তু মনে করেন যে গরমকালে কি বাচ্চার স্কিনের মধ্যে পাউডার ব্যবহার করা যাবে বা পাউডার মাখানো ঠিক। তো আমি মনে করি একদমই ঠিক নয়। এটা হলো একটি কারণ। দ্বিতীয় কারণটি বলবো, দেখা যায় পাউডার ব্যবহার করলে ত্বকের মধ্যে যে লোমকূপগুলো থাকে সেগুলো বন্ধ হয়ে যায় এবং সেই কারণে কিন্তু দেখা যায় ঘামাচি হয়ে যায়। ঘামাচিটা অনেক বেশি বেড়ে যায়। তো আমরা বাবা মায়েরা অনেকেই মনে করি পাউডার দিলে ঘামাচি হবে না, বাট এটা একটি ভুল ধারণা। দেখা যায় পাউডার দিলে উপরে স্কিনের উপরে যে লোমকূপগুলো থাকে সেগুলো বন্ধ হয়ে যায়, যার কারণেই কিন্তু দেখা যায় ঘামাচিটা ওঠে এবং সেই কারণে দেখা যায় ঘামাচিটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এটা হয়তো অনেক বাবা মায়েরাই জানতেন না, বা আপনারা হয়তো অনেকেই জানেন। আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন কারা জানতেন বা কারা জানেন না বা আজকে প্রথম জানলেন। তো এটা হলো দ্বিতীয় কারণ, যে কারণে কিন্তু আমি মনে করি বাচ্চাদের স্কিনের উপরে এই গরমকালে পাউডার ব্যবহার করা একদমই ঠিক নয়। 3 নাম্বার কারণ বলবো। 3 নাম্বার কারণটি হচ্ছে, দেখুন পাউডারের মধ্যে অ্যাসবেস্টস নামক একটি কম্পোনেন্ট থাকে যা কিন্তু স্কিনের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এটা কিন্তু ভয়ঙ্কর। এই জন্য আমি মনে করি গরমকালে বিশেষ করে বাচ্চাদের স্কিনের উপরে কখনোই কিন্তু পাউডার ব্যবহার করা একদমই ঠিক নয়। লাস্ট বাট নট লিস্ট, ফাইনালি আমি আপনাদেরকে যে কারণটি বলবো যে দেখুন আমরা যখন বাচ্চাদের স্কিনের মধ্যে পাউডারটা দিই তখন কিন্তু দেখা যায় এই যে এইভাবে কিন্তু দিই, ঠিক আছে। অথবা একটা হয়তো পাত্রের মধ্যে থাকে, সেখান থেকে কোনো একটা কটন বল দিয়ে বা কোনো একটা কাপড় দিয়ে হয়তো বাচ্চাদের স্কিনের মধ্যে সেটা অ্যাপ্লাই করি। হতে পারে গলায়, আর্মপিট, ঘাড়ে, ঠিক আছে, পেটে, বুকে, মানে ফুল বডিতে হয়তো আমরা অ্যাপ্লাই করি। তো যখন অ্যাপ্লাই করি তখন কিন্তু বাতাসের মাধ্যমে কিন্তু সেই যে পাউডারের কণাগুলো থাকে সেগুলো কিন্তু উড়ে। তো উড়ে হয় কি, বাচ্চাদের শ্বাসনালীতে প্রবেশ করে। তো যখন শ্বাসনালীতে প্রবেশ করে দেখা যায় সেটা কিন্তু বাচ্চাদের লাংসের মধ্যে চলে যায়, যার কারণে কিন্তু লাংসটা ড্যামেজ হতে পারে। এটা কিন্তু মারাত্মক ভয়ঙ্কর। এটা হয়তো আমরা অনেকেই জানি না। সেই জন্য আমি মনে করি এই 4টি কারণ কিন্তু প্রত্যেকের জানা উচিত। এই জন্য আমি মনে করি এই 4টি কারণ কিন্তু প্রত্যেকের জানা উচিত। অবশ্যই কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যদের কাছে যেন অন্যরাও জানতে পারে। অনেকেই হয়তো এই গরমকালে বাচ্চাদের স্কিনের মধ্যে পাউডারটা ইউজ করে যাচ্ছেন বা অনেকেই হয়তো দোকানে গিয়ে কিনতে যাচ্ছেন। তো আমি মনে করি বাচ্চাদের স্কিনের মধ্যে পাউডার দেওয়া একদমই সেফ নয় বাচ্চাদের জন্য, ঠিক আছে। হোক সেটা গরমকাল, হোক সেটা অন্য কোনো ঋতু, তো পাউডারটা অ্যাভয়েড করাই ভালো বলে আমি মনে করি। তো আপনার কাছে কি মনে হয় এই যে আমি 4টি কারণ বললাম কতটুকু লজিক রয়েছে এবং কতটুকু অ্যাকসেপ্টেবল, আপনার কাছে কি মনে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আজকের ভিডিওটি আর বেশি লেন্দি করছি না। এরকম ছোট বড় আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে অবশ্যই কিন্তু জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন, কানেক্টেড
থাকবেন। সপ্তাহে 5 দিন ভিডিও আপলোড হয়, অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের গঠনমূলক মন্তব্য রেখে আসবেন। আর ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে শেয়ার করে দিবেন আপনাদের ক্লোজ ওয়ানদের কাছে, আপনাদের রিলেটিভসদের সাথে, আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে এবং মনে হয় যে হ্যাঁ ভিডিওটি ইনফরমেটিভ ছিল, যেন আমি অনেক বেশি এনকারেজ হই, মানে অনেক বেশি উৎসাহিত হই এবং পরবর্তীতে আরও অনেক নতুন নতুন ভিডিও আপলোড করি আপনাদের জন্য। আরেকটা কথা, এই চ্যানেলটি যখন সাবস্ক্রাইব করবেন তখন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আমার পরবর্তী ভিডিও যখনই আপলোড হবে তখনই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।